নমস্কার, আমি শুক্লা। আমার চ্যানেল শুক্লা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, ছেলের আবদার যে মা চিকেনটা একটু অন্যরকম করে বানাও, আর ছেলের আবদার তো মাথায় নিয়ে রাখতে হবে। তা আমাদের তো ঝোল, পাতলা ঝোল এইরকম করেই খাই, কিন্তু ছেলে যেহেতু বলেছে ওর ভালো লাগছে না, তাই চিকেনটা আজকে একটু চিকেন চাপ স্টাইলের করব। তো কীভাবে কী করবো আপনাদের সাথে শেয়ার করে নেবো। এর মধ্যে এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কাজু, পোস্ত আর যেন কিশমিশ বাটা, কাজু, পোস্ত আর কিশমিশ বাটা ভালো করে ফেটিয়ে নেবো। এরপর ভালো করে এটাকে ফেটিয়ে নেবো, দিয়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। না, একটা জিনিস স্কিপ করে যাচ্ছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা আর কাসৌরি মেথি। চিকেনগুলো দিয়ে দেবো। এটা মোটামুটি 5-6 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। সন্ধ্যের দিকে করবো, ওই জন্য এখন থেকে ম্যারিনেশন করে রেখে দিলাম। আর হ্যাঁ, নুন দিতেই ভুলে গেছি, এর মধ্যে একটু নুন আর একটু সাদা তেল ওর থেকে দিয়ে দিতে হবে। গোটা গরম মশলাটা দেবেন। আগে প্রথমে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেবেন। চিকেনটা 6 ঘন্টার মতো ম্যারিনেশনে ছিল, একটা একটা করে চিকেনগুলোকে ফ্রাই করে নেবেন। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু পেঁয়াজ কুচি দেবো। সবাই অবশ্য পেঁয়াজ কুচি দেয় না, পেঁয়াজ বাটারে একটু দেয়, কিন্তু আমি একটু আমার মতো করে করি, পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজ কুচি হয়ে গেলে এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোতে কিছুই যায় না, কিন্তু আমি একটুখানি পেঁয়াজ টমেটো না হলে টেস্ট আমার ঠিকঠাক লাগে না, তাই আমি একটু আমার মতো করে করি। এরপর যে ম্যারিনেশনের গ্রেভিটা, যেটার মধ্যে দিয়ে ম্যারিনেশন করেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। একটু ফ্রেশ ক্রিম দিতে হয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি এটা দিতে পারছি না, স্কিপ করে রাখি। আপনারা ওর বদলে দুধ দিতে পারেন।
ফুটতে দেবো ঢাকা দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এরপর ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো মতো মিশিয়ে মিনিট 15-20 ঢাকা দিয়ে রান্না করবো এটাকে, কম আছে। চিকেন চাপ মোটামুটি রেডি। এটাকেও হলুদ দেয় না, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি, আর একটু শেষে গোলাপ জল দিয়ে দেবো।